যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক রাজধানী তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালাচ্ছে হামলা। ইরানের বিমান বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চান ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ায় তাকে যুক্ত রাখা হবে, তবে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যাবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানে স্কুলে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী বলে মনে করছেন মার্কিন সামরিক তদন্তকারীরা। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নির্ধারিত সময়ের আগেই এবং আগে কখনো দেখা যায়নি এমন মাত্রায় ইরানকে ধ্বংস করে দেয়া হচ্ছে। তার দাবি, ইরানের এখন কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং তাদের বিমান বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের পরবর্তী নেতায় নির্বাচনের প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে তার যুক্ত থাকা প্রয়োজন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার 60% ধ্বংস করার দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতেও ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন মার্কিন স্থাপনায়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায় তার জন্য ইরানি বাহিনীও পুরোপুরি প্রস্তুত। রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন ইরানের স্কুলে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত 1232 জন নিহত হয়েছে। আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ পশ্চিমে পারান্দো শহরে 2টি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।